এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো অনেকদিন হয়ে গেল যে আমরাই করি না, ভিডিও দেই না। যাই হোক, ব্যস্ততার কারণে পারি না। যাই হোক, এখন হলো আজকে একটা ছোট একটা ভিডিও করব। জাস্ট আপনার ট্রেড লাইসেন্স হওয়ার পরে আপনার কমার্শিয়াল যে পেপারগুলো আপনার কোম্পানির জন্য লাগবে সেটা কেমন হবে। সো এটা হচ্ছে আমাদের, এটা আমার না, এটা আমার আব্বুর কোম্পানির প্যাড থাকতে প্যাড। এখন তো রাত্রে ভিডিও করতেছি, প্যাড আর ইনভয়েস এবং প্যাকিং লিস্ট সব অফিসে রাখা। এনিওয়েজ, সো দেখেন এটা হইতেছে কমার্শিয়াল ইনভয়েস, এবং ঠিক আপনার এমন ইনভয়েস আপনার কোম্পানির জন্য অবশ্যই একটা বানাইতে হবে। একটা বলতে কি, অনেকগুলো বানাইতে হবে। সো এখানে আপনি যখন প্রথমত এই দেখেন ইনভয়েসটা দেখেন ফুল, এখানে প্যাকিং লিস্টও অ্যাড করা আছে, বাট বর্তমানের নিয়ম অনুযায়ী প্যাকিং লিস্ট আলাদা চাচ্ছে। প্যাকিং লিস্ট যেটা এই দেখেন এখানে হলো আপনার ইনভয়েস, হ্যাঁ, কি এই পর্যন্ত। এই যে প্যাকিং লিস্ট যেটা, এখানে মালের বিবরণ, কি কি মাল আছে, কত বাস্কেট আছে, এবং নিচে এখানে দেখেন ইএক্সপি সিরিয়াল এবং সাইন। সো ফুল ইনভয়েসটা আমি এখন বুঝাই দিব। এখন বর্তমানে যে প্যাকিং লিস্টটা চাচ্ছে সেটা ডিফারেন্ট, আমি দেখাচ্ছি। এটা আমার কোম্পানিরটা, এই যে এটা বর্তমানে প্যাকিং লিস্ট, একটু দেখেন। এটা আমি ভিডিওতে ব্রিফ করতেছি। এবার আমরা আসি যে ইনভয়েস এবং কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট কেমন হবে। সো আপনার ধরেন আপনার ট্রেড লাইসেন্স করা হয়ে গেছে, আপনার ট্রেড লাইসেন্স করা হয়েছে, এক্সপোর্ট করা শুরু করবেন। তো ট্রেড লাইসেন্স করার সাথে সাথে এক্সপোর্টের ডকুমেন্ট রেডি করার সাথে সাথে আপনার কমার্শিয়াল ইনভয়েস রেডি করতে হবে, কমার্শিয়াল প্যাড রেডি করতে হবে, কমার্শিয়াল প্যাকিং লিস্ট, এই তিনটা জিনিস মাস্ট রেডি করতে হবে। 10টা 30টা প্যাড করবেন, কম খরচে করতে পারবেন। 10টা বই মনে করেন যে একটা বইয়ে এরকম একটা বই, এরকম মনে করেন যে 100টা থাকে, ঠিক এরকম 10টা করবেন। কমার্শিয়াল প্যাকিং লিস্ট 10টা করবেন, প্যাড খালি প্যাড 10টা করবেন। তো ইনভয়েসের কাজ কি আমি দেখাই। ইনভয়েসের অনেক কাজ, একটা শিপমেন্টে অলমোস্ট 5 থেকে 6টা ইনভয়েসের কাজ থেকে আরো বেশি থাকে। সো এবার ইনভয়েসগুলো এখানে কোনটার কি অর্থ আমি বুঝাই বলি। অ্যাট ফার্স্ট আপনার কোম্পানি, এই যে ধরেন রায়হান এন্টারপ্রাইজ, রায়হান আমার নাম, আমার আব্বু আমার নামে কোম্পানিটা করছিল, মানে মালিক সে ছিল, ওর নাম আমার ছিল। 95 বা 96 এ কোম্পানিটা করা হয়েছিল। তো এক্সপোর্টার আর ইম্পোর্টার আব্বুর দুটোই ছিল, এক্সপোর্ট এবং ইম্পোর্টার লাইসেন্স। এবং এটা আমাদের ওই সময় গোডাউন ছিল, রেসিডেন্স ছিল, এটা 6/7 ফরেশগঞ্জ লেন, সূত্রপুর, ঢাকা 1100। অফিস ছিল 5/2 ফরেশগঞ্জ রোড, যেখানে গোডাউন কাম অফিস, গোডাউনও ছিল, অফিস ছিল। তারপরে যে আমাদের ফ্যাক্স ছিল 71111645, এটা আমাদের আগের ফোন নাম্বার ছিল বাসার, এবং ফ্যাক্স ছিল এটা, এবং আব্বুর 2টা মোবাইল নাম্বার এটা ছিল। তো আব্বু যেহেতু নাই, তো মোবাইল নাই। তো আপনার প্যাডের মধ্যে এখানে ঠিক আপনার ফার্স্টে কোম্পানি নাম হবে, আপনি এক্সপোর্টার ইম্পোর্টার যেটার উপরে আছেন ওটা হবে। আপনার রেসিডেন্সের অ্যাড্রেসটা দেওয়া উচিত হবে না, কারণ কি অনেক সময় এই রেসিডেন্সের অ্যাড্রেসকে ফলো করে অনেক সময় আপনার যে কেউ করতে পারে। আপনার রেসিডেন্স সবসময় না দেওয়াই ভালো। তো অফিসে এবং গোডাউন 2টা অ্যাড্রেস দিবেন। এখানে মনে করেন অফিস দিলেন রেসিডেন্সের জায়গায়, এখানে দিলেন গোডাউন। দেন হচ্ছে ফোন নাম্বার, ফ্যাক্সের নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার দিবেন না, অফিসিয়াল ফোন নাম্বারগুলো ইউজ করবেন। দেন ইনভয়েসের মধ্যে পোর্টের কাজ কি, পোর্টের এখানে আপনি যেই দেশে মাল পাঠাবেন সেই দেশের কোন এয়ারপোর্টে মালটা যাবে ওটা এখানে লেখা থাকবে। সাপোজ আমরা যদি জেদ্দায় পাঠাই, এখানে পোর্টের উপর আমরা লিখি জেদ্দা, তারপর স্ল্যাশ দিয়ে কেএসএ, কিংডম অফ সৌদি আরবিয়া, কেএসএও লিখি অনেক সময়, সরি এই যে জেদ্দা দিয়ে কমা দিয়ে লিখি। নিচে এমএস মানে আপনার ইম্পোর্টারের নাম এখানে বসবে, আপনার যে ইম্পোর্টার তার নামটা এখানে বসবে। দেন ডান দিকে হইতেছে যে ডেট, আপনার ডেট, ইনভয়েসের ডেট। আপনি শিপমেন্ট ধরেন 20 তারিখে করতেছেন, ইনভয়েসটা যদি 17 তারিখে রেডি করেন তো 17 তারিখে ডেট দিবেন। দেন এক্সপোর্ট রেজিস্ট্রেশন নাম্বার, ওইটা আমাদের, এটা আগে আমাদের ইআরসি নাম্বার ছিল RA21199। তো আপনারটা এই জায়গাটা খালি হবে, আমি বলি এক্সপোর্ট রেজিস্ট্রেশন নাম্বার ইআরসির এই যে RA21199টা বাদে আপনার যে এক্সপোর্ট রেজিস্ট্রেশন নাম্বার ওইটা বসাবেন। দেন ইনভয়েস নাম্বার, কন্টেইনার ইনভয়েস নাম্বার মানে আপনি যদি শিপমেন্টের যে কয় নাম্বার শিপমেন্ট সেই শিপমেন্টের নাম্বারটা বসাবেন, এবং অবশ্যই পাশে শিপিং মার্কটা বসাবেন। দেন কন্ট্রাক্ট নাম্বার মানে প্রত্যেকটা আমি যে বলছিলাম প্রত্যেকটা আপনার একটা কোম্পানির সাথে চুক্তি হবে, যে কন্ট্রাক্ট হবে, ওই কন্ট্রাক্টের একটা কোড নাম্বার থাকে, যে কোড নাম্বার পারপোজ অফ ট্রানজাকশন, যে কোডের কারণে টাকাটা আসে, পারপোজ অফ ট্রানজাকশন দিয়ে ওই কোড কন্ট্রাক্ট নাম্বারটা বসাবেন এখানে। যেমন একটা ধরেন MK01 বা MK.01 এমন। দেন এলসি নাম্বার, যদি এলসি করে থাকেন তবে এলসি নাম্বারটা বসবে। দেন হইতেছে ইনভয়েসের, আপনার মনে করেন যে ফ্রুটস, ভেজিটেবলস, বেটার লিভস, 3টা আইটেম সিরিয়াল 1 এ দিয়ে ফ্রেশ ভেজিটেবলস দেওয়ার পর এখানে কোয়ান্টিটি লেখা হবে 1 নম্বরে। দেন ইউনিট প্রাইস মানে পার কেজি আপনার কত রেট ধরা হচ্ছে সেটা দেওয়া হবে। বাতাস বেশি, দাঁড়ান। দেন হইতেছে অ্যামাউন্ট সিএনএফ, সাপোজ 1000 কেজি ভেজিটেবলস, এখানে কোয়ান্টিটি লেখা হবে 1000 কেজি, এখানে লেখা হবে হইতেছে ইউনিট প্রাইস ধরেন $4, এখানে লেখা হবে $4000 ইন টোটাল। দেন 2 নম্বরে বেটার লিভস, দেন ফ্রুটস, এটা হইতেছে
একটা ইনভয়েসের কাজ, টোটাল ইনভয়েসটা এক পেজে এইভাবে থাকবে। দেন আসি প্যাকিং লিস্ট। এই যে প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্ট হইতেছে আপনার ধরেন 1000 কেজি মালের মধ্যে আপনার 200 বাস্কেট, 200 বাস্কেটের মধ্যে আপনার মনে করেন 8টা আইটেম, সিরিয়াল নাম্বার আইটেম নাম্বার 1 লিখে সিরিয়াল ওই আইটেম মনে করেন আইটেম নাম্বার 1 কলা, বাস্কেট লিখতে হবে যে কলায় কত বাস্কেট, 20 বাস্কেট, টোটাল বাস্কেট 20, ডেসক্রিপশন কলা, তারপর ওয়েট 20 বাস্কেটের ওয়েট কত এটা লিখতে হবে। দেন আইটেম নাম্বার 2, এইভাবে আপনার ফুল ইনভয়েসটা রেডি সিএনএফ করে দিবে বা আপনার করতে হবে। দেন আসি এইখানে ইএক্সপি সিরিয়াল নাম্বার, মানে আপনি যে শিপমেন্টটা করতেছেন আপনার কত নাম্বার ইএক্সপি, এটা যে কোনো ইএক্সপি নাম্বার থাকে। যখন আপনি ব্যাংক থেকে শিপমেন্ট করবেন, ব্যাংক শিপমেন্টের আগে আপনাকে একটা ইএক্সপি ফর্ম দিবে, ওই ফর্মটার এগেনস্টেই আমাদের সাধারণত শিপমেন্ট হয়। ইএক্সপি সিরিয়াল নাম্বারটা দিতে হবে, এয়ারবিল নাম্বার মানে আপনি শিপমেন্ট করার পরে যে এয়ারবিল নাম্বারটা ওখানে বসবে, ফ্লাইট নাম্বারটা বসবে, ডেট না হবে, আর এখানে আপনার কোম্পানির সাইন বসবে। এইটা হচ্ছে ফুল কমার্শিয়াল ইনভয়েসের ডিটেলস। এখন প্যাকিং লিস্ট একটা স্যাম্পলে যাই। আইটেম যদি বেশি থাকে তবে এই যে প্যাকিং লিস্টে আপনি যেতে পারেন। আমারটা দেখেন, আমি যে প্যাডের নমুনাটা দেখাই, এই যে আমাদের বর্তমানের ভি এন্টারপ্রাইজ অফিস চেঞ্জ হয়েছে, আমাদের অফিসের অ্যাড্রেস 49 মতিঝিল, তো চেঞ্জ হবে, বাকিগুলো ঠিক আছে, এবং গোডাউনও চেঞ্জ হবে আমাদের, আমরা এবার চেঞ্জ করার জন্য অলরেডি দিছি। সো অফিস, তো এইটা হইতেছে আপনার প্যাকিং লিস্টের বর্তমান স্যাম্পল, তো একটু দেখে নেন। আর 10টা প্যাড বানাবেন। সো এই ছিল আজকে ইনভয়েস এবং প্যাকিং লিস্ট নিয়ে আলোচনা। নেক্সট অন্য জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।